দেখো আমরা আজকে পড়বো হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্রের পরিবহন টিস্যুতন্ত্রটা, বুঝছো? আসো শুরু করি। পরিবহন টিস্যুতন্ত্র, দ্রুত উঠাবা, আজকে লেট করা যাবে না। পরিবহন টিস্যুতন্ত্রের মধ্যে দুইটা জিনিস থাকে, জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। ক্যাম্বিয়ামও থাকে, বাট জাইলেম এবং ফ্লোয়েম মিলাই তৈরি হয় হচ্ছে ভাস্কুলার বান্ডেলটা। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল। দেখো ভাস্কুলার বান্ডেলটা তিন ধরনের, মানে তিনটা প্রকারভেদ থাকে। প্রথমে সংযুক্ত, অরীয় এবং হচ্ছে কেন্দ্রিক। ঠিক আছে, সংযুক্তটা আবার দুই ধরনের হয়ে থাকে, সমপার্শ্বীয় সমপার্শ্বীয় এবং হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়, বুঝছো? অরীয়র মধ্যে কোনো ভাগ নেই, আবার কেন্দ্রিকের মধ্যে আবার দুইটা ভাগ, হেড্রোসেন্ট্রিক হেড্রোসেন্ট্রিক এবং হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। ঠিক আছে, ল্যাপ্টোসেন্ট্রিক। দেখো সমপার্শ্বীয়ের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বদ্ধ এবং একটা হচ্ছে মুক্ত। তাহলে এই হচ্ছে প্রকারভেদ। দেখো ভাস্কুলার বান্ডেল তিনটা ভাগে, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। সংযুক্তটা প্রধানত দুইটা ভাগে, সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টা আবার দুই ভাগে, বদ্ধ এবং মুক্ত। কেন্দ্রিকটা দুই ভাগে, হেড্রোসেন্ট্রিক এবং ল্যাপ্টোসেন্ট্রিক। আসো একটা একটা করে দেখাই। দেখো সংযুক্তের মধ্যে এই সবগুলা কি কি আছে এগুলা দেখাই। দেখো একটা সুন্দর করে আঁকাই, একটু অন্য পোলাপাইন হাসাহাসি করে। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় তোমাদের বুঝাই দিতে হবে। দেখো জাইলেম দেখতে কেমন? এমন। ঠিক আছে, ফ্লোয়েম এরকম, ক্যাম্বিয়াম ঠিক আছে। তাহলে এটাকে জাইলেম বলতেছি, এরকম এগুলাকে ফোটা ফোটা গুলাকে ফ্লোয়েম বলতেছি, এবং এগুলাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। আসো আমরা প্রথমে সংযুক্তটা দেখি। সংযুক্ত দেখো, আচ্ছা সংযুক্ত বলা হয়েছে কেন, এখন দেখাচ্ছি কেন বলা হচ্ছে। দেখো এক পাশে যদি আমরা ফ্লোয়েম দিয়ে দেই, আর এক পাশে যদি জাইলেমটা দেই, তাহলে এই ভাস্কুলার বান্ডলকে কি কি বলতেছি? দেখো একটা বৃত্তের মধ্যে তার মানে সংযুক্ত, এক নাম্বার গেল সংযুক্ত, তাই তো। এবার আসো সমপার্শ্বীয়। দেখো এটা কি সমপার্শ্বীয় না সমদ্বিপার্শ্বীয়? সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় কেন বলতেছি? এই বৃত্তের অর্থাৎ এই আবদ্ধ জায়গার অর্ধেক জায়গা হচ্ছে ফ্লোয়েম দখল করছে এবং অর্ধেক জায়গা হচ্ছে জাইলেম দখল করছে। ঠিক আছে, এবং মাঝখানে এদের কোনো পর্দা নাই, এটা কিন্তু পর্দা না, আমরা পর্দা হিসেবে দেখবো হচ্ছে এটা। ঠিক আছে, ক্যাম্বিয়ামকে। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। ঠিক আছে, জাইলেম। তাহলে সংযুক্ত বললাম এক নম্বরে, সমপার্শ্বীয় বললাম। এবার বলো বদ্ধ না মুক্ত? লোক, এটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। কেন বদ্ধ সমপার্শ্বীয়? যদি মাঝখানে পর্দা থাকতো, ধরো এভাবে চিন্তা করো, এটা একটা রুমের মধ্যে দুইটা বেডের মাঝখানে যদি পর্দা দেয়া হয়, অর্থাৎ ক্যাম্বিয়াম দেয়া হয়, তাহলে দুইটা বেডে থাকা দুইটা মানুষ
আলাদা আলাদা স্পেস পাইলো, তার মানে তারা মুক্ত, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু পদ্মা নাই অর্থাৎ ক্যাম্বিয়াম নাই, সেহেতু এটা হচ্ছে বদ্ধ। তাহলে সংযুক্ত, বদ্ধ, সমপার্শ্বীয়, তাহলে একটা গেল, ঠিক আছে। এবার আসো আরেকটা, সেম ভাবে একইটাই, শুধু মাঝখানে থাকবে কি বলতো, ক্যাম্বিয়াম থাকবে, মানে পর্দা থাকবে। তাহলে এগুলো হচ্ছে ফ্লোয়েম, এগুলো হচ্ছে জাইলাম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম, ঠিক আছে। তাহলে জাইলাম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। তাহলে জাইলাম এবং ফ্লোয়েমের মাঝখানে যখন ক্যাম্বিয়াম থাকতেছে তখন সেটা হচ্ছে সংযুক্ত মুক্ত সমপার্শ্বীয়, বুঝছো। যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে বদ্ধ সমপার্শ্বীয়। আচ্ছা, এবার আসে সংযুক্তের মধ্যে আরেকটা। সংযুক্ত কেন বলছি, বারবারে বলতেছি, কিন্তু একই বৃত্তের মধ্যে, মানে একই জায়গার মধ্যে, ঠিক আছে। তাহলে সমদ্বিপার্শ্বীয় মানে কি, দেখো দুই জায়গায় ধরো, এগুলো হচ্ছে ক্যাম্বিয়াম ধরো, তো মাঝখান বরাবর হচ্ছে ধরো জাইলাম দিছি, এগুলো জাইলাম, ঠিক আছে না, এই যে জাইলাম। তাহলে জাইলামের উভয় পাশে যখন ফ্লোয়েম অবস্থান করবে, তাহলে সময় দ্বিপার্শ্বীয়, সমানভাবে দুই পাশে অবস্থান করতেছে, যার দরুন বলা হচ্ছে সংযুক্ত সমদ্বিপার্শ্বীয়। বৃত্তের মধ্যে এর জন্য সংযুক্ত, আর দুই পাশে অবস্থান করতেছে এর জন্য সমদ্বিপার্শ্বীয়। কথা বুঝছো, সমদ্বিপার্শ্বীয়। ওকে, এবার আসো অরিও। এটা গেল হচ্ছে সংযুক্ত, এবার আসো অরিওটা। দেখো সংযুক্তের মধ্যে আমরা পড়ছি একই বৃত্তের মধ্যে জাইলাম এবং ফ্লোয়েম অবস্থান করতেছে। অরিওর মধ্যে সেটা ভিন্ন, অরিওর মধ্যে হচ্ছে আলাদা আলাদা ভাবে অবস্থান করবে। যেমন ধরো এটার মধ্যে যদি জাইলাম অবস্থান করে, এটার মধ্যে করবে ফ্লোয়েম, মানে একই বৃত্তের মধ্যে অবস্থান করতেছে না, আবার এটার মধ্যে জাইলাম। কথা বুঝছো। তাহলে অরিও হচ্ছে আলাদা আলাদা বৃত্তে যখন অবস্থান করবে তখন সেটা হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল। এবং এই সমস্ত ভাস্কুলার বান্ডল নরমালি গাছের মূলে দেখা যায়, ঠিক আছে। আসো কেন্দ্রিক, সহজ একেবারে দেখো, কেন্দ্রিক, কেন্দ্রিকটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক এবং ল্যাপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিকটা আমরা পড়ি আগে, হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি, দেখো দেখো এটা যদি জাইলেম হয়, যখন জাইলেমকে কেন্দ্র করে ফ্লোয়েম গুলো ঘিরে থাকবে, কি বলছি, যখন জাইলেমকে কেন্দ্র করে ফ্লোয়েম গুলো ঘিরে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে হেড্রোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক কি, তার মানে এটার উল্টাটা, ল্যাপ্টোসেন্ট্রিক, এটার উল্টাটা, তার মানে এখানে জাইলেমকে ঘিরে ফ্লোয়েম অবস্থান করতেছে, এখানেও করবে হচ্ছে ফ্লোয়েমকে ঘিরে জাইলেম অবস্থান করবে, ঠিক আছে। ফ্লোয়েমকে ঘিরে জাইলেম অবস্থান করতেছে, কথা বুঝছো কিনা। তাহলে দেখো ভাস্কুলার বান্ডলের মধ্যে সংযুক্ত, অরিও এবং কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয়ের মধ্যে আবার বদ্ধ এবং মুক্ত। তাহলে সংযুক্ত, এই যে দেখো সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ, কারণ মাঝখানে ক্যাম্বিয়াম নাই। সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত, কারণ মাঝখানে পর্দা আছে। কেমনে মনে রাখবো বলছি, দুইটা বেড, দুইটা বেডের দুইজন মানুষ, মাঝখানে যখন পর্দা দেওয়া হবে তখন দুইজনে আলাদা আলাদা ভাবে মুক্ত অনুভব করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্যাম্বিয়াম থাকায় হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, আর হচ্ছে এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। দেখো এই যে সমদ্বিপার্শ্বীয়, দুই পাশে ফ্লোয়েম অবস্থান করতেছে জাইলেমকে কেন্দ্র করে, দুই পাশে সমদ্বিপার্শ্বীয়। এবার আসো অরিওটা কি, আলাদা আলাদা ভাবে যখন জাইলেম এবং ফ্লোয়েম অবস্থান করতেছে। কেন্দ্রিকটা কি, কেন্দ্রিকটা হচ্ছে দুই ধরনের, হেড্রোসেন্ট্রিক যেটা, সেটাকে হচ্ছে জাইলেমকে কেন্দ্র করে যখন ফ্লোয়েম গুলো অবস্থান করে সেটাকে বলা হচ্ছে হেড্রোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক হচ্ছে তোমার ফ্লোয়েমকে ঘিরে যখন জাইলেম গুলো অবস্থান করতেছে সেটাকে বলা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক, বুঝছো। আচ্ছা, দেখো আমরা এখন পড়বো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন। তাহলে একবীজ, বানান যে কি ভুল হয়, আর বানান ভুল হইলে কেউ আবার কিছু মনে করিও না ভাই। উদ্ভিদের মূলের গঠন, ঠিক আছে। আচ্ছা,
মূল যেহেতু এখানে তাইলে রোম থাকবে, তাই না? আসো কিভাবে আঁকে আমরা দেখাই। প্রথমে একটা বৃত্ত দিয়ে দিলাম, আবার ছাতার মতো একটা অংশ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব দেখো, আগে এটাকে, এগুলো হচ্ছে এককোষী রোম। মূলের মধ্যে কি থাকবে? রোম থাকবে, যেগুলা দ্বারা খনিজ লবণ সহ মানে খাবার টাবার যত কিছু আছে সবকিছু গ্রহণ করবে, ঠিক আছে। এককোষী, এককোষী রোম, এগুলো হচ্ছে এককোষী। দেখো এককোষী কেন বলতেছি, অনেকে আবার এটাও বুঝবে না, এই যে কোনো ভাগ নাই দেখছো, এই জন্য এটাকে বলতেছি এককোষী রোম। আসো এবার বৃত্তের মধ্যে কি কি করি আমরা। বৃত্তের মধ্যে প্রথমে আমরা করব হচ্ছে, দেখো কি দিচ্ছি, খেয়াল করো। অন্ততক দিচ্ছি, ঠিক আছে, অন্ততক। অনেকে চিত্রটা পারেন, আমি যে এখন পারতেছি না। এটা এভাবে করে আঁকাইলে একেবারে সহজ, এবং এই অধ্যায় থেকে আসলে নাম্বারও পাওয়া যায় খুব। দেখো অন্ততক যা আঁকাইছি, অন্ততকের এই প্রস্থপ্রাচীর গুলো স্থূল হবে, মোটা হবে, ঠিক আছে। এগুলো হবে মোটা, কথা বুঝছো? এগুলো হবে মোটা, এগুলো হবে মোটা, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে তাহলে অন্ততক, অন্ততক। এরপরে দেখো কি করতেছি, দেখো খেয়াল করো। এটা হচ্ছে পরিচক্র, ঠিক আছে। দেখো অন্ততকের প্রস্থপ্রাচীর স্থূল, গঠিত কেমনে? এক সারি বৃত্তাকার কোষ নিয়ে, এক সারি, এক সারি বৃত্তাকার কোষ, বৃত্তাকার, বৃত্তাকার কোষ নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে অন্ততক। আর এটা হচ্ছে পরিচক্র, পরিচক্র, পরিচক্র এক সারি, এক সারি বৃত্তাকার কোষ নিয়ে, বৃত্তাকার, বৃত্তাকার, বৃত্তাকার কোষ কি পড়াছিলাম বলতো? প্যারেনকাইমা। তাহলে এক সারি বৃত্তাকার প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। দেখো অন্ততকের প্রস্থপ্রাচীর স্থূল, কিন্তু পরিচক্রের প্রস্থপ্রাচীর স্থূল নয়, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা, একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে ভাস্কুলার বান্ডল থাকবে 6 এর অধিক, ঠিক আছে। মিনিমাম কয়টা থাকতে হবে? 7টা থাকতে হবে। দেখো তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা এগুলো হচ্ছে মেটাজাইলাম, ঠিক আছে। মেটা, মেটাজাইলাম, এগুলা থেকে ছোট ছোট কিছু জাইলেম বের হবে, ছোট ছোট হইতে থাকবে, নতুন জাইলেম এগুলা, ঠিক আছে, সৃষ্টি হইতেছে। দেখো বড় এগুলাকে বলা হচ্ছে মেটাজাইলাম, ঠিক আছে। মেটাজাইলাম মানে হচ্ছে বড় জাইলেম, আর ছোট গুলাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম, প্রোটো,
প্রোটোজাইলেম, ঠিক আছে। দেখো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে, এবং এটাকে বলা হয় এই যে মেটাজাইলেম গুলা প্রোটোজাইলেম গুলা বাইরের দিকে যাচ্ছে অর্থাৎ পরিধির দিকে যাচ্ছে, এটাকে এই জন্য বলা হয় এক্সার্ক, ঠিক আছে। তাহলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম হচ্ছে বাইরের দিকে। তাহলে মেটাজাইলেম 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 কেন্দ্রের দিকে আর প্রোটোজাইলেম হচ্ছে পরিধির দিকে। কথা বুঝছো? আচ্ছা, এরপরে আসো মজ্জা দিব। আঁকি দিবে আর কি একবার, কোন রকম বুঝো নাই। মজ্জা থাকবে, মজ্জা রশি থাকবে। পুরোটাতেই আঁকে দিবা, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে, তাহলে এটা হচ্ছে মানে মাঝখান বরাবর একটা হচ্ছে মজ্জা, প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। এরপরে এগুলা যে ছড়া পরিধির দিকে আসছে, এটা হচ্ছে মজ্জা রশি, ঠিক আছে। আর ফ্লোয়েম থাকে কোথায়? ফ্লোয়েম থাকে হচ্ছে এই জাইলেমের ফাঁকে ফাঁকে ফ্লোয়েম থাকে, অর্থাৎ এক্সট্রা ভাবে ফ্লোয়েম থাকে, ঠিক আছে। দেখো এই যে এগুলো হচ্ছে ফ্লোয়েম, কথা বুঝছো? তাইলে এখানে দেখো, আমরা একটু আগে পড়ছিলাম জাইলেম এবং ফ্লোয়েম যদি আলাদা আলাদা থাকে বা আলাদা বৃত্তাকারে থাকে তাহলে হচ্ছে অরিও, এবং আমরা বলছিলাম মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল হচ্ছে অরিও, ঠিক আছে। দেখো অরিও হয়েছে কিনা, এই যে জাইলেম আর এই যে ফ্লোয়েম, দেখছো আলাদা আলাদা ভাবে ব্যবহার মানে অবস্থান করতেছে যে। তাহলে দেখো এই যে জাইলেম গুলা, এটা যদি ফ্লোয়েম হয়, এরপরে বাকি আমরা এটা আঁকাইছি, এটা হচ্ছে তোমার কর্টেক্স, প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। আগে পড়াইছিলাম প্যারেনকাইমা জাতীয় কোষ দেখতে কেমন, গোলাকার টাইপের, ঠিক আছে। অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, এই যে দেখতে পারতেছো। তাহলে কর্টেক্স নির্মিত হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা। মনে রাখতে হবে কাণ্ড থেকে মূলের কর্টেক্স থাকে লম্বা, এককোষী মূলরোম দেখা যাচ্ছে, এফিব্লেমা থাকে। এটাই মোটামুটি, ঠিক আছে। যদি ব্যাখ্যা করতে বলা হয় তাহলে চিত্রটা আঁকাইবা এবং কি কি আছে শুধু এটাই বলবা। যেমন এককোষী মূলরোম থাকে, এপিব্লেমা থাকে, লম্বা কর্টেক্স থাকে যেটা প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত, অন্ততক থাকে একসারি কোষ দ্বারা গঠিত, এবং প্রস্থপ্রাচীর স্থূল, পরিচক্র একসারি বৃত্তাকার প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত, কিন্তু এদের প্রস্থপ্রাচীর স্থূল নয়। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম বাইরের দিকে, ঠিক আছে, বা পরিধির দিকে, যার কারণে এটাকে বলা হয় কি এক্সার্ক বা বহিকেন্দ্রিক। এরপরে হচ্ছে ভাস্কুলার বান্ডল অরিও, কেন? জাইলেম এবং ফ্লোয়েম আলাদা আলাদা, যার কারণে বলা হচ্ছে অরিও, ঠিক আছে। এরপরে মজ্জা থাকে এবং মজ্জা রশ্মি থাকে। এই তো মোটামুটি এটাই, এবং পরবর্তী ক্লাসে আমরা ছিল কাণ্ডের অথবা মূলের, ওইগুলো আর কি পড়াবো। শেষ হয়ে যাবে আশা করি। পরবর্তী ক্লাসে তোমাদের টুকটাক যে বিষয়গুলো আছে সেগুলো দেখা দিব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।